আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো ফোন ভারী হয়ে গেলে বা ফোন কেনার পরে যদি হঠাৎ করে ভারী হয়ে যায়, চালাতে চালাতে অধিক ব্যবহারের কারণে যদি ভারী হয়ে যায়, তাহলে কিভাবে ফোনটা নিমিষের মধ্যে পাতলা করবেন। ভিডিওটা 100% গ্যারান্টেড। আমি লাস্টে এর প্রমাণ দিয়ে দেবো একবারে। তো ভিডিওটা শুরু করুন। প্রথমে আপনারা প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে ওই উপরে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল সেকশন আছে, অ্যাকাউন্ট সেকশনে গিয়ে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দ্বিতীয় যেটা আছে ওটাতে দেখুন লেখা আছে অ্যাপস। ওই অ্যাপসের ওইখানে প্রবেশ করে যেই কটা অ্যাপ আপডেট চায় সেই কটা অ্যাপ আপডেট দিতে হবে। অবশ্যই আপডেট না দিলে পরে ওই অ্যাপগুলো অবশ্যই ভারী হবে এবং অতটা স্মুথলি কাজ করবে না। আমার ওয়াইফাই সমস্যা তাই হচ্ছে না, তাই আপনারা ওই আপডেট অল ওইখানে ক্লিক করবেন। করলে পরেই অ্যাপগুলো আপডেট হবে। অ্যাপগুলো আপডেট হওয়ার পরে তারপরে অ্যাপ আপডেট হয়ে গেলে তারপরে আপনারা যাবেন ফোনের সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে সেটিংস ক্লিক করলাম, তারপরে সেটিংসে প্রবেশ করলাম। সেটিংসে প্রবেশ করার পরে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট নামের একটা অপশান আছে। এই অ্যাপ ম্যানেজমেন্ট এটা সবার ফোনে একই নামে থাকে না, কোনো কোনো ফোনে অ্যাপও লেখা থাকতে পারে। ওই অ্যাপ ম্যানেজমেন্টে ক্লিক করবেন। তারপরে অ্যাপ লিস্টে ক্লিক করার পরে যে কটা অ্যাপ আছে আপনার ফোনে, দেখবেন ওই ফোনের প্রতিটা অ্যাপই ব্যবহারের পরে কিছু জাঙ্ক ফাইল জমা হয়। ওই জাঙ্ক ডাটাগুলো কাটলে পরে কিন্তু ফোন পাতলা হয়ে যায়। এই যে যেমন দেখেন ডিকশনারি অ্যাপটা, স্টোরেজ অ্যান্ড কেচ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওই দেখেন লেখা আছে ক্লিয়ার কেচ। ওই ক্লিয়ার কেচ অথবা ক্লিয়ার অল ডাটা এখানে ক্লিক করবেন, তাহলেই কেটে যাবে। দেখেন এখন আছে 41.72, আগে ছিল অনেক বেশি। এভাবে প্রতিটা অ্যাপ আমার করা আছে, তাই আমি একটা করে দেখানোর সময় নাই, তাই আমি শুধু একটি দেখালাম। এভাবে প্রতিটা অ্যাপ দেখেন। আরেকটা দেখাই, কোনটা দেখাই? এই যে কাইন মাস্টার, এটা দেখাই। দেখেন কাইন মাস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ম্যানেজ স্টোরেজ অ্যান্ড ডিভাইস এখানে দেখেন কত এমবি খেয়েছে। অ্যাপের সাইজ মাত্র 39 না কত জন, ওই দিয়ে বোঝা যাচ্ছে না। আর দেখেন ইয়ে করার পরে দেখেন অ্যাপের যে মানে মেন সাইজটা, ওই সাইজে চলে যাবে। আর বাকি যে জাঙ্ক ফাইলগুলো জমা ছিল এতদিন সেগুলো কেটে যাবে। আপনারা অনেকে ভয় করেন যে আবার ছবিটা কেটে যাবে। ছবি কাটার আসলে কোনো ভয় নাই, ছবি কাটবে না। আমি গ্যারান্টি আমি এটা গ্যারান্টি দিয়ে দিলাম একবারে। এরপরে স্টেপ 3, এটা হচ্ছে একদম মেন স্টেপ। এটা করলে সাথে সাথে আপনি ফলাফল পাবেন। এর জন্য আপনারা যাবেন মাই ফোন অথবা অ্যাবাউট ফোন, ওই অপশানটাতে ওই উপরে আপনার ফোনের যে ইয়েটা আছে ওই মাই ফোন, এটা অনেকের ফোনের নিচেও থাকে। মাই ফোনে ক্লিক করার পরে ওই দেখেন সবচেয়ে নিচে আছে বিল্ড নাম্বার নামে একটা অপশান আছে। ওই বিল্ড নাম্বারে আপনাকে এই যে বিল্ড নাম্বার, এই বিল্ড নাম্বারে 7 বার ঠোকা দিতে হবে, 7 বার গুনে গুনে। আমার করা আছে, তাই তো ওই দেখেন দেখাচ্ছে যে ইউ আর অলরেডি এ ডেভেলপার। কারণ আমি ডেভেলপার হয়ে আছি সেজন্য কিন্তু দেখাচ্ছে। ওইরকম কিন্তু আপনাদের এমনটা আসবে না। তাই 7 বার আগে ক্লিক করবেন। ক্লিক করা হয়ে গেলে পরে সবচেয়ে নিচে যাবেন। নিচে গিয়ে দেখবেন সেটিংস নামের একটা অপশান আছে। সেটিংস অপশানে গিয়ে ওই দেখেন শো করেছে ডেভেলপার অপশান। এটা কিন্তু আগে থেকে ফোনে ছিল না। ডেভেলপার অপশানে ক্লিক করার পরেই কিন্তু এটা এসেছে। ডেভেলপার অপশানে ক্লিক করার পরে নিচে স্ক্রল করলে দেখতে পাবেন উইন্ডোজ অ্যানিমেশন নামে একটা অপশান আছে। উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এখানে পরপর 3টা সেটিংস চেঞ্জ করলে সাথে সাথে আপনি ফল পাবেন ইনশাল্লাহ। এটা সব ফোনের জন্য প্রযোজ্য অবশ্যই।
সব ফোনে এমনটা আছে। ওই দেখেন অ্যানিমেশন স্কেল ট্রানজিশন কি যেন আছে, ওইখানে সবারটা দেখুন 1x করা থাকে। 1xের জায়গায় আপনাকে হয় অফ করে দিতে হবে, না হয় 0.5x করে দিতে হবে। সবটা 1x করা থাকে সবার ফোনে, আপনাকে অফ করে হয় ওটা অফ রাখবেন, না হলে 0.5x দিবেন। আমি আগে করছি সেজন্য আমারটা অফ রাখা আছে অলরেডি, কিন্তু আমারটাও আগে 1x রাখা ছিল। এখন দেখেন আপনাদের প্রমাণ দিয়ে এটা কীভাবে কাজ করে। প্রমাণ হিসেবে আবার আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পর আবার আমি ওই অপশানে চলে গেলাম, উইন্ডোজ অ্যানিমেশন ট্রানজ্যাকশান। ওইখানে আমি যদি 5x করে দিই, তার আগে এটা যদি আমি 5x করে দিই, তাহলে দেখেন ফোনটা কত স্লো হবে। এই দেখেন ফোনটা কতটা স্লো হয়ে গেল। ব্যাক বাটনে ক্লিক করে দেখেন কত আস্তে আস্তে কাজ করে, দেখেন কত স্লো হয়ে গেল। আর ওইটা যদি অফ করে রাখেন অথবা 0.5x করে রাখেন, তাহলে অবশ্যই আপনার ফোনটা খুবই পাতলা হয়ে যাবে, আগের থেকে অন্তত একটু হলেও পাতলা হয়ে যাবে। দেখেন এখন আমি আগের মতন করে দিলাম, অফ করে রাখলাম সব। অফ রাখার পরে আপনার কাজ শেষ। ডেসিবেল মানে ডিবি, ওইটা ইয়ে করার দরকার নেই, ওইটা যা আছে তাই থাক, ওইটা করার দরকার নাই। তারপর সবশেষে আপনার ফোনটাকে অ্যাপগুলো ডাউনলোড হয়ে গেলে পরে রিস্টার্ট দিলে পরেই আপনার ফোন আগের মতো পাতলা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার ভিডিওটা ভালো লাগলে পরে চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে আবার